হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব একটি ছোট ফ্রেমের ভিডিওকে আমরা কিভাবে আমাদের স্ক্রিনে ফিট করে নিতে পারি। তো আমি আমার প্রিমিয়ার প্রোটি ওপেন করেছি। এখন একটি ভিডিও, এটি ফ্রেম ছোট। তো আমি এই ভিডিওকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরেই দেখুন আবার এই স্ক্রিনটি এখন 19201080 করে রাখা। অর্থাৎ আমরা ইউটিউবে সাধারণত যেই ফ্রেমের ভিডিও, যেই সাইজের ভিডিও আপলোড করে থাকি সেই অনুযায়ী। এখন যেহেতু এই ভিডিওর ফ্রেম অনেক ছোট, সেজন্য এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি চেঞ্জ করব, সিকোয়েন্স সেটিংস কি চেঞ্জ করব নাকি চেঞ্জ করব না, কিপ এক্সিস্টিং সেটিংস। তো আমি কিপ এক্সিস্টিং সেটিংসে দেব। এখন দেখুন ভিডিওটি অনেক ছোট আমাদের যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটিকে ফিট করে নিতে হলে কয়েকটি উপায় আছে। যেমন এইখানে ক্লিক করে আপনারা সেট টু ফ্রেম সাইজে যদি আপনারা দেন তাহলে কি হয় দেখবেন। এইখানে দিলেও কিছু কিছু ভিডিও ফিট হয়, মানে এটি যেহেতু অনেক ছোট সেজন্য এই সেট টু ফ্রেম সাইজে দিলে হয়তো বা হবে না। কিন্তু ভিডিওটি যদি আরও একটু সিকোয়েন্সটা আরও একটু বড় হতো অরিজিনাল ভিডিও এর, তাহলে হয়তো বা ফিট হয়ে যেত। তারপর আমরা দেখি, হ্যাঁ দেখতেই পেলেন যে ভিডিওটি ফিট হয়নি। ঠিক আছে, তো আবার স্কেল টু ফ্রেম সাইজ, আবার এটি অনেক বড় হয়ে যায়। এটিকে আমরা নিয়ে নিলাম আবার। হ্যাঁ, তো এই হচ্ছে একটি মাধ্যম। যদি আপনার ভিডিও কিছুটা বড় হয়ে থাকে তাহলে এই সেট টু ফ্রেম সাইজে ক্লিক করলে আপনার ভিডিওটি ফুল সাইজে চলে আসতে পারে। আরও একটি মাধ্যম হচ্ছে আপনি আপনার ভিডিওকে এই ডাবল ক্লিক করে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে। এইগুলোতে যদি আপনি টেনে লম্বা করে দেন, এইভাবেও চাইলে আপনি স্ক্রিনে ফিট করে নিতে পারেন। ঠিক আছে, আরও একভাবে ফিট করা যায়। যেমন ভিডিও ট্র্যাকটি সিলেক্ট রাখার পর আমরা এফেক্ট কন্ট্রোলে যাব। এফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর যে ভিডিও স্কেল রয়েছে, এই ভিডিও স্কেলটি আমরা একটু বড় করব। তারপর পজিশনে এসে এটিকে চাইলে আপনারা পজিশন করেন না, পজিশন এইভাবেই থাক। হ্যাঁ, এই কয়েকটা পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো ইউজ করে আপনারা প্রিমিয়ার প্রোতে আপনার ভিডিও ক্লিপসটিকে ফ্রেমের সাইজ অনুযায়ী আপনারা ফিট করে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আজকের ভিডিওটি।